2 দিনের সরকারি সফরে বাংলাদেশে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আব্দুল করিম আল খুরাইজি। দ্বিতীয় দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। পরে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। গুরুত্ব পায় বাংলাদেশে সৌদি বিনিয়োগের বহুমুখী সম্ভাব্যতা নিয়েও। দুই বৈঠক শেষে নিজ কার্যালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, খাদ্য, জ্বালানি, আইটি সহ নানা খাতে বিনিয়োগের ব্যাপারে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন। আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্য। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। বিকেলে সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নেন প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে। বৈঠক শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি প্রতিনিধি দল। আইটি, এআই, রোবোটিক্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সমস্ত ক্ষেত্রে অনেক লোক প্রয়োজন আছে। সেক্ষেত্রে তারা বাংলাদেশকে সুযোগ দিতে চায়। ইথিক্যাল রিক্রুটমেন্ট প্রমোট করার জন্য সরকারিভাবে যতটুকু ব্যবস্থা নেওয়া যায়, দুই দেশ কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এদিকে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। এ সময় জিএসএমওআইয়ে প্রতিরক্ষা খাতে তথ্য বিনিময় নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। হোসেন জাহিদ, এখন ঢাকা।